হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শারমিন চলে এলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য শাহস মাম ওয়ার্ল্ডের থেকে। যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন বা দেখছেন না, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি, সুস্থ আছি। আজকের ভিডিওটা আমি সকালে নাস্তা খাওয়ার পর থেকে শুরু করলাম। তো এখানে এই যে ডাইনিং টেবিলটা একদম ডিপ ক্লিন করে নিচ্ছি। তো গত রাত্রে সায়ন যখন মিষ্টি খায়, তো তখন হচ্ছে মিষ্টির রস পুরোটাই একদম বাটিটা ছিটকে পড়ে গিয়েছিল। তো মুছে ফেলেছিলাম রান্নার উপর থেকে। তারপরেও সকালে উঠে একটা আঠালো আঠালো ভাব লাগছিল পুরো টেবিলটা। তো এখন এই যে রান্নাটা আর কি উঠিয়ে নিলাম, সব কিছুই সরিয়ে নিয়েছি। তো এখন ভাবলাম যে টেবিলটা একটু ক্লিন করি। তো কি দিয়ে ক্লিন করব, এখন এই যে একটু ডিটারজেন্ট দিয়েছি, আজকে আবার ডিটারজেন্ট দিয়ে একটু পানি দিয়ে এখন এই যে একদম ক্লিন করে নিচ্ছি। তো উপর নিচে সব দিক দিয়েই একদম পরিষ্কার করে নেব। তো যেহেতু একটা উশিলা হয়েছে, মিষ্টির রস একদম ছিটকে সব জায়গায় পড়ে গিয়েছে, তো এই জন্য আর কি একসঙ্গে ভাবলাম যে একদম টেবিলটা ক্লিন করে ফেলি, সব একসঙ্গে সব কাজ হয়ে যাবে আর কি। বেশ কিছুদিন গ্যাপ রেখে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আসলেই এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, সব কিছু মিলিয়েই বাচ্চা কাচ্চার সংসার, ভিডিও আসলে করব সেই সময় বা সুযোগটা আসলে হয়ে ওঠে না। তারপরে আবার যতটুকু একটু সময় পাই যদি এডিটিং করে রাখি, তারপরে আবার দেখা যায় ভয়েস দিতেও আসলে একটা সময়ের ব্যাপার। আর সন্ধ্যা হলেই দেখা যায় যে মাগরিবের আজানের পর যখন আমি সায়ানকে নিয়ে বসি, তো একটা না দেখা যায় রাত 10টা বেজে যায়, 11টা বেজে যায়। তো ওর দিকে খেয়াল করতে করতে তো আমার ওই সময় আর ভয়েসটা দেওয়াও হয় না, আর ভিডিও আপলোড করা হয় না। তো এরকম একটা অবস্থা হয়ে গেছে। আমি এতটাই ব্যস্ততার মধ্যে জীবনযাপন করছি, এতটা ব্যস্ত সময় আসলেই পার করছি। তো এতটা ব্যস্ত আসলেই গত 2 বছর আগেও যখন ছেলেকে স্কুলে দিয়েছি তখনও আসলেই ছিলাম না। কিন্তু আসলে এই সময়ের সাথে সাথে এখন সব কিছুতেই ব্যস্ততা আসলে বেড়ে গেছে। তো আগের মতো এখন আর সময় দিতে পারছি না। তো এই জন্য ব্লগ আর শেয়ার করি না। তো একটা ব্লগ দেখা যায় কেটে সেটে এখান থেকে একটু ওখান থেকে একটু নিয়ে তারপরে আর কি সাজিয়ে আজকের ব্লগটা আসলে শেয়ার করছি। তো আশা করি আমার পুরো ভিডিওটি জুড়েই আপনারা থাকবেন আর আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। তো যাই হোক, এরকম আসলে গ্যাপের কারণে ভিডিও দেওয়া গ্যাপের কারণে আর কি অনেক আপুরা এই কমিউনিটিতে এসে নক দিচ্ছে বা অনেকের সাথে পার্সোনালি অ্যাড আছে, তারাও বলছে আপু তুমি ভিডিও দিচ্ছ না কেন, তুমি কি চ্যানেলটা একবারই ছেড়ে দিলা, চ্যানেলটা তো আসলে ডাউন হয়ে যাবে। তো আসলেই সব দিক তো আর একসঙ্গে সম্ভব না। তো এই জন্য ভাবলাম যে একটু একটু করে সব দিক আগাই, কারণ একসাথে আগাতে গেলে আমার উপরে প্রেশার আর ছেলের দিকেও ওইভাবে দেখা হবে না। তো এখন যেহেতু বাচ্চাটা বড় হচ্ছে, তো 1 আর 2 কিন্তু 2টা বছর ওরকম কোনো প্রেশার পাইনি পড়াশোনার জন্য। কিন্তু ক্লাস 3তে যখন ওঠার পরে কিন্তু যেহেতু সরকারও চেঞ্জ, তো নতুন কারিকুলাম যেটা ছিল সেটা চেঞ্জ হয়ে কিন্তু সেই পুরাতন কারিকুলাম আবার ফিরে এসেছে। তো বাচ্চারা কিন্তু অনেক ক্ষেত্রেই এখন দুর্বল, পড়াশোনার দিক দিয়ে অনেকটাই পিছিয়ে আছে। আসলেই এটা কিন্তু বাস্তব। হয়তো আমরা গৃহিণীরা আছি, ইউটিউবে এসে শুধু সংসারের কথাই বলি, এমনিও কথাই বলি, কিন্তু এই যে শিক্ষা ব্যবস্থা নিয়ে কিন্তু কোনো কথা আসলে আমরা বলি না। তো শিক্ষা ব্যবস্থা কিন্তু এখন সেই আগের কারিকুলাম ফিরে এসেছে। বিগত কয়েক বছর যে কারিকুলাম চলছে এটাতে কিন্তু অনেক বাচ্চারাই অনেক পিছিয়ে পড়েছে। এখন যেহেতু আবার এই 25 সালে এসে আগের কারিকুলামটা ফিরে এসেছে, তো বাচ্চাদের উপরে কিন্তু অনেক বেশি লোড হয়েছে। তো এখন একসাথে এত প্রেশার আসলেই সবাই নিতে পারবে না, তারপরেও কিন্তু নিতে হবে। তো দেখা যাবে যে সামনে কিন্তু ফেব্রুয়ারি একটা মাস স্কুল খোলা আছে।
তারপরে আবার দেখা যাবে রোজার বন্ধ হয়ে যাবে, রোজার পরে কিন্তু আবার একটা মিড টার্ম পরীক্ষা হবে। তো ওই সময় একটা প্রিপারেশন থাকে আর কি সেটারও। তো আগে থেকে যদি বাচ্চাদের একদমই কিছু না শেখাই তাহলে তো বাচ্চারা কিছুই পারবে না, শুধুমাত্র কোচিং আর টিচারের উপর নির্ভর করে। সাথে কিন্তু আমাদের বাবা মায়েদেরও অনেক দায়িত্ব থেকে যায়, বাচ্চাদের কিছু শেখানো বা বাসায় পড়াশোনা করানো, ওদের নিয়ে আসলেই বসার, ওদের সাথে সময় কাটানো, বিশেষ করে পড়াশোনার বিষয়টা দেখা আর কি। তো যাই হোক, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কথাগুলো বললাম। তো এখন এই যে গত রাত্রে কিছু ডিম এনেছিল, তো সেইগুলা আসলে একটু ভিজিয়ে রাখলাম। তারপর এখন চলে এসেছি ওয়াশিং মেশিনে, কিছু কাপড় দিয়েছিলাম সকালেই। তো এখন এই যে কাপড়গুলো আর কি নেড়ে দেব। তো সকালেই এই কাজগুলা গুছিয়ে, মানে ঘর বাড়ি তো কোনো কিছু গোছানো আপনাদের সঙ্গে শেয়ার করিনি। তো এই কাপড়গুলা মেলে দিয়ে আমি শায়ানকে স্কুল থেকে আনতে চলে গিয়েছিলাম। আর এর ফাঁকে কিন্তু এখন কাজের খালাকে আমি সকালে নিয়েছি। সকালে মানে 9টা 9:30টায় কাজের খালা আসে বাসায়। তো সেও কাজ শেষ করে চলে যায় 11টা 11:30টার মধ্যে। আর তখন আমি স্কুলে বের হয়ে পড়ি। আগে যেমন খালা আসতো দুপুর 12টায়, কিন্তু এখন খালাকে সকাল সকালে নিয়েছি, কারণ দুপুর টাইমে আমার আর টাইম পাওয়া যায় না। আমি শায়ানকে নিয়ে বাসায় আস্তে আস্তে দেখা যায় 12:30টার বেশি বেজে যায়, কখনো 1টাও বেজে যায়। এসে কোনো রকম গোসল নামাজ বা ছেলেকে রেডি করে আবার চলে যেতে হয় মিসের বাসায়। তো সেখান থেকে শেষ করে এসে মানে বাসায় আস্তে আস্তে 6টা বেজে যায়। মানে একটা দিন আমি একটু ফ্রি থাকি না, এবং কি শুক্র শনিবারও ওর অন্য একটা জায়গা ক্লাস থাকে, আর্টের ক্লাস, সেখানেও যেতে হয়। তো মাত্র সপ্তাহে 2টা দিন একটু বাসায় থাকি বিকেলবেলা আর কি। তো সেটা হচ্ছে সোমবার আর হচ্ছে বুধবার। এই 2টা দিন বিকেলবেলা বাসায় থাকি, আর সারাটা দিন মানে সারাটা সপ্তাহ একই অবস্থার মধ্যে আমার দিন যাচ্ছে। তো এই জন্য আসলে এখন আর ভিডিও আগের মতো দেব না। তো হয়তো এটা আমার চ্যানেলের জন্য অনেক বেশি ক্ষতি হয়ে যাবে, বা যতটুকু আমি এগিয়েছি হয়তো পিছিয়ে যাব। তো জানি না আসলে কতটুকু পারবো, তার মধ্যেও চেষ্টা করব মাঝে মাঝে আসলে একটা ব্লগ শেয়ার করার জন্য। তো কাপড়গুলো নেড়ে দিয়ে কিন্তু শায়ানকে স্কুল থেকে নিয়ে এসেছিলাম। তো ওই দিন আর কি এই রান্নাটা পরে এসে করেছিলাম। তো এদিন আর ক্লাস ছিল না, এই জন্য রান্নাটা আর কি দুপুরে এসে সেরে নিয়েছিলাম। আসলে সব কিছু মিলিয়ে না পেরে উঠি না। তো এখন এখানে এই যে ডিমটা রান্না করে নিচ্ছি, আর বেগুন ভাজি করে নিয়েছি, ডাল রান্না করে নিয়েছি। এই ছিল আমাদের দুপুরের সিম্পল খাবার দাবার। তো এইভাবে ডিম রান্নাটা না বেশ ভালো লাগে। আর এই যে ছোট ছোট নতুন আলু, এই আলুগুলা দিয়ে রান্না করেছিলাম, এত মজা লেগেছিল। তো মাঝে মাঝে না আমি ডিম এভাবে রান্না করি একটু ঝোল করে, এতে করে কিন্তু খুব ভালো লাগে খেতে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সেই মূল্যবান কথাটাই এখন আপনাদের সঙ্গে বলা হয়নি। তো যারা আমার এই ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন, একটা লাইক দেননি, প্লিজ তারা লাইক দিয়ে আমার এই ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। যারা বিশেষ করে লাইফস্টাইল ব্লগ চ্যানেল দেখতে বেশি পছন্দ করেন, চাইলেই কিন্তু আপনি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর সাবস্ক্রাইব করার পরে কিন্তু পাশে থাকা যে বেল বাটনটি আছে ওটা কিন্তু প্রেস করে রাখতে পারেন, অল অপশনটি সিলেক্ট করে রাখতে পারেন। তাহলে নোটিফিকেশন আকারে চলে যাবে আপনার কাছে, আর আপনি চাইলেই যখন ইচ্ছা তখন আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন। অনেকেই নতুন বন্ধু হয়েছেন, আমি অবশ্যই আপনার চ্যানেলটি ভিজিট করব, আমাকে একটু সময় দিবেন প্লিজ, ধৈর্য হারা হবেন না, বা সাবস্ক্রাইবটা তুলে নেবেন না। আমি অবশ্যই আপনার চ্যানেলে যাব, আপনাকে বন্ধু ব্যাগ দিয়ে আসব। তো এখানে এই যে ডিমগুলা যে ভিজিয়ে রেখেছিলাম, তো ডিমগুলো এখন এই যে বক্সে করে আর কি ফ্রিজে রেখে দেব। তো আসলে এই ডিমগুলা তো এনেছিল মানে 2 দিন আগে, সেটা ধুয়ে যে আমি রেখেছিলাম, আমি আর ওঠানোর সময় পাইনি। সেটা এখন এই যে আজকে তুলে নিচ্ছি। তো আমার অবস্থা এখন এমন হয়েছে, একটা কাজ এখন একটু করি, পরের দিন একটু করি, মানে আবার একটু অলসতা লাগে শীতের দিন, সব মিলিয়ে আর কি চলছে আর কি কোনো রকম। তো যাই হোক আর কি, এখন এই যে সন্ধ্যাবেলা, তো শায়ানকে যখন নিয়ে বাসায় আসি তখন কিন্তু ওর ক্ষুধা লেগে যায়, ও কিন্তু শুধু মানে খাই খাই করে আর কি, এটা খাবো ওটা খাবো। তো বাসার কাছে এসে যে আজকে আবার এই যে সিঙ্গারা নিয়ে এসেছি, পুরি নিয়ে এসেছি, তো সবাই মিলে আমরা এটাই খেয়ে নিয়েছিলাম।
তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আরেকটি ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের সামনে। কবে আসবো সেটা বলতে পারি না, হঠাৎ একদিন চলে আসবো। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।